আচ্ছা, একটু চিন্তা করে দেখুন তো যে লেসন প্ল্যানটা বানাতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, সেটা যদি মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে যায়, কিংবা ক্লাসের জন্য দরকারি ছবি বা ডায়াগ্রামগুলো যদি এক নিমিষেই চোখের সামনে চলে আসে। এটা কিন্তু এখন আর কোনো কল্পনা না, একদম বাস্তব। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা বিশেষ কর্মশালা শিক্ষকদের হাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সেই জাদুর কাঠিটাই তুলে দিচ্ছে। এখন প্রশ্ন হল, শিক্ষা ব্যবস্থায় এআই কি আসলেও একটা ভয়ের কারণ, নাকি এটা পড়ানোর পুরো পদ্ধতিটাকেই বদলে দেওয়ার একটা দারুণ সুযোগ? দেখুন, এই কর্মশালার মূল উদ্দেশ্যটাই হল এই দ্বিতীয় ভাবনাটাকে সত্যি করা। শিক্ষকদের হাতে সেই চাবিকাঠিটা তুলে দেওয়া, যাতে তারা ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে বরং অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে প্রযুক্তির এই নতুন স্রোতটাকে কাজে লাগাতে পারে। তো এই যে কর্মশালার কথা আমরা বলছি, এর পেছনের মূল দর্শনটা আসলে কি? আর কিভাবে এটা শুধু কিছু টুলস শেখানোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষকদের ভাবনার জগৎটাকেই বদলে দিতে চায়? চলুন এখন আমরা সেটারই গভীরে যাই। দেখুন, এই কর্মশালার একেবারে কেন্দ্রে যে বিশ্বাসটা কাজ করছে তা হল প্রযুক্তি নিজে কিছুই না, আসল শক্তিটা কিন্তু শিক্ষকের হাতেই। এখানকার উদ্দেশ্য কোনো জটিল টেকনোলজি দেখিয়ে চমকে দেওয়া নয়, বরং শিক্ষকদেরকে আরও শক্তিশালী করে তোলা, যাতে তারা নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ক্লাসরুমকে আরও অনেক বেশি জীবন্ত করে তুলতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, এত বড় একটা আয়োজনে মাত্র ৩০ জন কেন? কারণটা খুব পরিষ্কার। এর লক্ষ্য শুধু কিছু তথ্য বা জ্ঞান দেওয়া নয়, বরং এমন একটা শক্তিশালী কমিউনিটি তৈরি করা, যেখানে প্রত্যেক শিক্ষক একে অপরের কাছ থেকে শিখতে পারবেন, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন, আর সবাই মিলে একসাথে এগিয়ে যাবেন। তো কর্মশালা শেষে শিক্ষকরা ঠিক কি দক্ষতা নিয়ে বের হবেন? দেখুন, তারা শুধু একজন সার্টিফাইড মাস্টার ট্রেনারই হবেন না, এর সাথে সাথে তারা এআই দিয়ে সাথে সাথে কন্টেন্ট তৈরি করতে পারবেন, এমনকি নিজের জন্য একটা পার্সোনাল এআই টিচিং অ্যাসিস্ট্যান্টও বানিয়ে নিতে পারবেন। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, তা হলো প্রশাসনিক কাজের যে বিশাল একটা চাপ থাকে, সেখান থেকে মুক্তি। বেশ, কিন্তু এই অসাধারণ দক্ষতাগুলো অর্জনের জন্য শিক্ষকদের হাতে ঠিক কি টুলস আর ফ্রেমওয়ার্ক তুলে দেওয়া হচ্ছে? তাদের জন্য তৈরি করা হয়েছে একটা খুবই শক্তিশালী টুলকিট, যা তাদেরকে এআই ব্যবহারে একদম আত্মবিশ্বাসী করে তুলবে। আর এই টুলকিটের একেবারে মূল ভিত্তিটাই হল DIG+8 ফ্রেমওয়ার্ক। এটাকে বলতে পারেন কন্টেন্ট তৈরির জন্য একটা স্মার্ট ম্যাপের মতো। এই ম্যাপটা গবেষণা থেকে শুরু করে আইডিয়া জেনারেট করা, কন্টেন্ট বানানো আর সবশেষে সেটাকে মূল্যায়ন করা পর্যন্ত প্রতিটা ধাপে শিক্ষকদের যেমন সময় বাঁচায়, তেমনি কাজের মানও বাড়িয়ে দেয়। ভাবুন একবার, যে কাজটা করতে আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগত, এআইয়ের কল্যাণে এখন সেটা মাত্র ৩টা সহজ ধাপে নেমে এসছে। যেমন ধরুন, চ্যাটজিপিটি দিয়ে নিখুঁতভাবে প্ল্যান করা, এআই দিয়ে দারুণ সব ছবি তৈরি করা, আর গামার মতো টুল ব্যবহার করে চোখের পলকে অসাধারণ প্রেজেন্টেশন ডিজাইন করা। পুরো প্রক্রিয়াটা এখন যে কতটা সহজ আর দ্রুত, তা ভাবাই যায় না। আমার মতে এই কর্মশালার সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটা হলো এটা। এখানে প্রত্যেক শিক্ষক গুগলের ফ্রি সলিউশন ব্যবহার করে একেবারে নিজের বিষয়ের জন্য একটা কাস্টম এআই টিচিং অ্যাসিস্ট্যান্ট তৈরি করবেন। একবার চিন্তা করুন তো, ক্লাসের প্রত্যেক শিক্ষকের যদি এরকম একজন পার্সোনাল ডিজিটাল সহকারী থাকে, তাহলে শিক্ষার মানটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? আর শেখার পরিবেশটা যাতে একদম নিখুঁত থাকে, সেদিকেও কিন্তু পুরোপুরি নজর রাখা হয়েছে। ল্যাপটপ, হাই স্পিড ইন্টারনেট, এমনকি গামার মতো প্রিমিয়াম সফটওয়্যারের লাইসেন্স সবকিছুই দেওয়া হচ্ছে। মানে শিক্ষকদের আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, তাদের একমাত্র কাজ হলো শেখা আর নিজেদের দক্ষতাকে একটা নতুন লেভেলে নিয়ে যাওয়া। একজন শিক্ষক থেকে একজন এআই এক্সপার্ট, এই যে একটা অসাধারণ রূপান্তর, এই পুরো যাত্রাটা কিন্তু মাত্র ৩ দিনের। এখন প্রশ্ন হল, কিভাবে এই ৩ দিনে এত বড় একটা পরিবর্তন আনা সম্ভব? চলুন এবার সেই জার্নিটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এই ৩ দিনের প্রত্যেকটা ধাপ কিন্তু খুব ভেবে চিন্তে ডিজাইন করা হয়েছে। যেমন প্রথম দিনটা হলো ভিত্তি তৈরির। এখানে এআইয়ের বেসিক জিনিসগুলো শেখানো হয়। এরপর দ্বিতীয় দিনে সেই জ্ঞানের উপর ভিত্তি করে নিজেরা কন্টেন্ট তৈরি করা হয়, মানে ক্রিয়েশনের কাজ। আর সবশেষে তৃতীয় দিনে নিজের তৈরি করা কাজটা সবার সামনে তুলে ধরা হয়, আর বিশেষজ্ঞরা তার উপর মতামত দেয়। তো এই যে ৩ দিনের একটা নিবিড় জার্নি, এর শেষে ফলাফলটা কী দাঁড়ায়? একজন শিক্ষকের মধ্যে ঠিক কী ধরনের শক্তিশালী আর পজিটিভ পরিবর্তন আসে? চলুন সেটাই দেখি। এই পরিবর্তনটা কিন্তু শুধু দক্ষতার দিক থেকে না, এটা শিক্ষকদের প্রফেশনাল লাইফে একটা বিরাট স্বস্তি এনে দেয়। মানে যে সময়টা আগে একঘেয়ে অ্যাডমিনের কাজে চলে যেত, সেই মূল্যবান সময়টা এখন তারা সরাসরি ছাত্রছাত্রীদের পেছনে দিতে পারছেন। আর এটাই তো শিক্ষকতার আসল উদ্দেশ্য, তাই না? আর হ্যাঁ, এই কর্মশালার চূড়ান্ত লক্ষ্য কিন্তু শুধু এআই ব্যবহারকারী তৈরি করা নয়, বরং এমন মাস্টার ট্রেনার তৈরি করা যারা অন্যদের পথ দেখাবেন।
এই যে ৩০ জন শিক্ষক, তারা এক একজন লিডার হয়ে উঠবেন। তারা নিজেদের স্কুলে ফিরে গিয়ে এই জ্ঞানের আলোটা সবার মাঝে ছড়িয়ে দেবেন, আর এভাবেই তৈরি হবে পরিবর্তনের একটা বিশাল ঢেউ। তো আজকের আলোচনাটা আমরা শেষ করছি একটা বড় প্রশ্ন দিয়ে। একবার ভাবার চেষ্টা করুন তো, যখন আমাদের দেশের প্রত্যেক শিক্ষক এআইয়ের এই অবিশ্বাস্য শক্তিটা হাতে পাবেন, তখন আমাদের শিক্ষার ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল আর সম্ভাবনাময় হয়ে উঠবে। আর সেই অসাধারণ ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই কিন্তু হলো এই ধরনের উদ্যোগ।